নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কীরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে বানাচ্ছি শাপলা ফুলের রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে বড় সাইজের একটা মাছের মাথা নিয়েছি, তবে মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, তার জন্য আমি গোটা মাছের মাথাটা নিইনি, আমি এখানে অর্ধেকটা নিয়েছি। কারণ কি আমার শাপলা ফুলটা কমই ছিল, তো তার জন্য মাছের মাথাটা দিলে শুধু কাটাই হয়ে যাবে, তার জন্য আমি অর্ধেকটা মাছের মাথা মধ্যিখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই যে দেখুন শাপলা ফুল, শাপলা যে ফুলটা আছে এটা আপনাদেরকে পরে এক সময় রেসিপি করে দেখাবো। আজকে আমি শাপলার যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে কেটে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আর কি সুন্দর না, পাইপের মতন একদম এপাশ ওপাশ থেকে দেখা যায়। ওটার মধ্যে জল ছিল ওই জন্য দেখা যাচ্ছিল না, আর এর ভিতরে কিন্তু অনেক জল থাকে, তাই এগুলোকে কেটে ভালো করে জলগুলোকে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে দিলে অনেক জল বেরাবে। তাই এরকম করে লম্বা লম্বা করে হাতের মধ্যে নিয়ে নিতে হবে, মানে লম্বা লম্বা করেই যেমন আমরা শাক মুঠো করে ধরি না, ওরকম অনেকগুলো একসঙ্গে মুঠো করে ধরে ঝাড়া দিলেই কিন্তু জলগুলো বেরিয়ে যাবে। তো শাকগুলোকে তো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবারে আমি কড়াইতে কিন্তু কড়া তেলটা এরকম লাগছে, কারণ কি আমি আগে মাছ ভেজে নিয়েছি, মাছ ভেজে তারপরে মাথাটা ভাজলাম। তো মাথাটাকে এবার ভেজে নেব ভালো করে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা, আমাকে ভালোবেসে আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এরকমই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে আছি, থাকব। তো আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। আর এই শাপলা ফুলের রেসিপি কিন্তু খুবই সোজা, খুব সোজা। খুবই সোজা একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ সুন্দর লাগে। আর আপনারা কারা কারা শাপলা ফুলের এই খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু শাপলা খুব ভালো লাগে, তবে আমাদের এখানে বেশি পাওয়া যায় না। এবছরে এই প্রথম যে আমাদের শাপলা ফুল রান্না হলো। তো আমি দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে লঙ্কাটা আর পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি যে শাপলাগুলো কেটে রেখেছি শাপলাগুলো দিয়ে দেব। এবারে শাপলাগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আর এতে কিন্তু আলাদা করে জল দিতে হবে না, আর ঢাকাও দিতে হবে না, ঢাকা দিলে কিন্তু আরও বেশি জল বেরাবে। আর যত বেশি জল বেরাবে তত কিন্তু ওটা পুরো একদম ঘাটা ঘাটা হয়ে যাবে।
একদম ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগবে না, তাই কিন্তু আমি ঢাকা দেব না। আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু একদম হাইতে করে রেখেছি, যাতে জলটা তাড়াতাড়ি টেনে নেয়। যদি গ্যাসের ফ্লেমটাকে লো করে করতে যাই তাহলে তো জল বেরিয়ে একদম ওগুলো সব গলে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ওই হাফ চামচের মতো হলুদ। আর লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কারণ কি এটা কিন্তু কমে একদম একটুখানি হয়ে যাবে। যদি আমি প্রথমে পরিমাণটা দেখে লবণ দিই যে এতটা জিনিস তাহলে এতটা লবণ, সেই ক্ষেত্রে কিন্তু একদম লবণে পোড়া হয়ে যাবে। তাই লবণটা কিন্তু অল্প পরিমাণে দিয়ে রান্না করতে হবে, কারণ কি এটা তো একদমই কমে যাবে, আর কমে গেলেই কিন্তু নুনটা তখন বেশি হয়ে যাবে। এটা বরঞ্চ যখন হয়ে আসবে তখন যদি মনে হয় তখন একটু নুন অ্যাড করে দেবেন, তবুও ভালো, কিন্তু প্রথমেই বেশি নুন দিয়ে দেবেন না। তো আমিও কিন্তু তার জন্য নুনটা অল্প পরিমাণেই দিয়েছি। আমার কিন্তু শাপলা খেতে খুবই ভালো লাগে। আমার মতন শাপলা খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু এরকম গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি, আমি কিন্তু একটুও কমাইনি। তাতেই কতটা জল বেরিয়েছে, আরও জল বেরাবে। আর আমি কিন্তু ঢাকাও দিইনি, কতটা জল বেরিয়েছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু মিষ্টি। আর এই সব জিনিসে কিন্তু একটু মিষ্টি দিতে হবে, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, ওই 1 চামচের 4টে ভাগ করলে যতটুকু হয় ততটুকুই। এবারে কিন্তু আমি এরকম করেই নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা পুরো টেনে নিচ্ছে। কতটা জল বেরিয়েছে দেখুন। তার জন্য কিন্তু খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে, না হলে কিন্তু আরও অনেক জল বেরাবে। যেহেতু শাপলার ভেতরটা ফাঁপা থাকে তাই কিন্তু পুরো জল ঢুকে ভর্তি হয়ে থাকে। কত জল বেরিয়েছে। তো এরকম একটু সাইড করে দিলে এবার আমি মধ্যিখানে মাথা দিয়ে দেব। এখন একটু ঝোল ঝোল আছে, তাহলে মাথাটা একটু রসা রসা হয়ে যাবে, না হলে একবারে জলটা শুকিয়ে গেলে যখন দেব তখন কিন্তু মাথাটা পুরো একদম ওই ভাজা ভাজা টাইপেরই থাকবে। তো ওরকম তো ভালো লাগবে না, তার জন্য যখন একটু জল জল থাকবে আমি মাথাটা তখনই দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাথাটাকে একটু ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। অসাধারণ সুন্দর একটা রেসিপি, আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কীরকম লাগলো সেটাও জানাবেন।
তো এরকম করেই কিন্তু আমি নাড়াচাড়া করে একদম জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে রান্না করে নেব। জলটা কিন্তু এখনো অনেকটাই শুকিয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে যদি কড়াইয়ের মধ্যে পাতিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু জলটাও অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এটাকে কিন্তু মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যতই জল থাক না কেন তবুও কিন্তু নিচে লেগে যাবে। তাই মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। জলটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। আর জলটা শুকিয়ে গেলে কিন্তু বোঝা যাবে, যেমন আমরা মশলা কষাবার পরে তেল ভেসে ওঠে ওপরে, সেরকম কিন্তু এটারও উপরে তেল ভেসে উঠবে। তখনই বুঝে নিতে হবে যে এর মানে জলটা শুকিয়ে গেছে, এটাতে আর জল নেই। দেখুন এখন কিন্তু আর জল বেরাচ্ছে না। তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।